নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবার উদযাপন করতে চলেছে তাদের বর্ষপূর্তি। ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ১৯৫০ সালে এই কলেজের পথ চলা শুরু হয় ১ সেপ্টেম্বর। কলেজ বিশেষ করে শুরু হয় এবং সেই কলেজ আজকের দিনে দাঁড়িয়ে তার প্ল্যাটিনাম জুবিলি পালন করতে চলেছে। অর্থাৎ এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এবং এলামনি অ্যাসোসিয়েশন বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, সে কথাই জানিয়ে দেওয়া হয়েছে আগাম। ইতিমধ্যেই প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে কলেজের এই নতুন আয়োজন এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে। একেবারে ৭৫ বছর পূর্তি মহা ধুমধামে পালন হবে। ৩১ আগস্ট থেকে শুরু হবে প্ল্যাটিনাম জুবিলির এই অনুষ্ঠান, যেটা কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। এক প্রকার বলা যায় ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের সাথে জড়িত যারা বর্তমানে এলামনের সদস্য, তাদের প্রত্যেকের মধ্যে আলাদাই উৎসাহ পরিলক্ষিত হচ্ছে কলেজের এই মহা আয়োজনকে কেন্দ্র করে। কি বক্তব্য উঠে এসেছে অধ্যাপিকা শান্তশ্রী মজুমদারের, শুনুন। নমস্কার। কৈলাসহরের ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় এই বছর 2024-25 ইংরেজিতে পালন করতে যাচ্ছে তার ৭৫তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী। এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এবং এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য একটা প্রিলিমিনারি একটা কমিটি গঠন করা হয়েছে কলেজের টিচারদেরকে নিয়ে। আমরা এই কিছুদিন আগেই হায়ার এডুকেশনের ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আগরতলায়। এই প্লাটিনাম জয়ন্তী কিভাবে উদযাপিত হবে এবং হায়ার এডুকেশন কিভাবে সাহায্য সহযোগিতা করবে কলেজকে, এই নিয়ে আলোচনা করার জন্য। এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলেজের অধ্যক্ষ স্যার। তো এই যে রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয় হচ্ছে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কলেজ এবং প্রাচীনতম কলেজ। একটা সময় ছিল যখন উত্তর ত্রিপুরায় কোনো কলেজ ছিল না, রামকৃষ্ণ মহাবিদ্যালয় ছিল উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। ধর্মনগর, কমলপুর, কুমারঘাট, কাঞ্চনপুর, কাঞ্চনবাড়ি সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পড়াশোনা করত। এমনকি দক্ষিণ এবং পশ্চিম ত্রিপুরার ছাত্রছাত্রীরাও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এসে পড়াশোনা করেছে। তো এই কলেজের যে প্লাটিনাম জয়ন্তী, সেইটাও যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার, সবার আন্তরিক ভালোবাসা দরকার এবং আন্তরিক উদ্যোগ দরকার। এবং কলেজ কর্তৃপক্ষের একার পক্ষে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা কখনোই সম্ভব নয়। আমাদের মনে মনে অনেকই ইচ্ছা যে আমরা এই প্লাটিনাম জয়ন্তীতে রাষ্ট্রপতিকে আনবো। আমার নিজের পক্ষে যদি রাষ্ট্রপতির না পাই, যদি আমরা সময়টা না পাই, তাহলে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলে ওনাকেও আনতে পারি বা রাজ্যপালকে আনতে পারি, এরকম আমরা চাই। আমরা জানি যে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 1 সেপ্টেম্বর। তো এই 1 সেপ্টেম্বরকে ধরেই আমরা অগ্রসর হতে যাচ্ছি। এই 31 আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বরের আগের দিন আমরা একটা র্যালি করতে চাই। এমন র্যালি করতে চাই যেই র্যালিতে কৈলাসহরের সর্বস্তরের জনগণ যাতে যোগদান করে। কলেজটা যে কাঁঠাল গাছের তলা থেকে আজকের এই কলেজে পরিণত হয়েছে, অর্থাৎ বিল্ডিং দালান বাড়ি হয়েছে, এইগুলি প্রদর্শন করা টেবলুর মাধ্যমে এইগুলি আমরা করতে চাই। বা এছাড়া আমরা এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে একটা সুভেনির আমরা প্রকাশ করতে চাই। আর আমরা করতে চাচ্ছি যে সমস্ত বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান নিচ্ছি, যেমন একটা আন্তঃ কলেজ একটা টুর্নামেন্ট আমরা করতে চাইছি। তারপর আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করতে চাই এবং আমরা 175টা বৃক্ষরোপণ করতে চাই, যেহেতু কলেজের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা একটা কালচারাল প্রোগ্রাম করতে। আপনারা শুনলেন কলেজের অধ্যাপিকার বক্তব্য। কলেজের এই বর্ষপূর্তি উপলক্ষে বেশ কিছু আয়োজন রয়েছে, তার মধ্যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের খবর চাওয়ার হতেই বর্তমানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে আলাদাই উচ্ছ্বাস পরিলক্ষিত। বিশেষ করে বর্ষপূর্তির এই অনুষ্ঠানের সমাপন হবে 2025 সালে 1 সেপ্টেম্বর 2024 সালে, এমনটাই বক্তব্য উঠে আসছে। তবে আগামীকাল অর্থাৎ 31 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই অনুষ্ঠান, এই আয়োজন, এমনটাই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।